যে অ্যালিগেশনগুলো টেকনোকন গ্রুপ অফ কোম্পানিজের নামে দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ মেরিট বাড়িতেও অনেকে মিডিয়া প্রশ্ন করেছিল সে কবে থেকে কাজ করছে। আমিও বলছি এই কোম্পানিতে আমি 2008 সাল থেকে কাজ করছি। ঝাড়গ্রামের শ্রমিক আন্দোলনের জেরে গ্রেপ্তারের অভিযোগ, আদালতে তোলা হলো জিও টাওয়ার রক্ষণাবেক্ষণ করা কর্মীকে। ন্যায্য বেতন, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলনের জেরে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জিও মোবাইল টাওয়ার রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মী মিহির বাড়ি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করলে আদালত 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। কর্মীদের দাবি, কেন্দ্র সরকারের নির্ধারিত শ্রমিক মজুরি অনুযায়ী বেতন, পর্যাপ্ত নিরাপত্তার সরঞ্জাম, বিমা এবং শ্রম আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা অবিলম্বে নিশ্চিত করতে হবে। নমস্কার, আমার নাম রতিন কুমার রায়। আমার ডেজিগনেশন জেনারেল ম্যানেজার এইচআর, টেকনোকন গ্রুপ অফ কোম্পানিজ। আমি এই কোম্পানিতে 2008 সাল থেকে কাজ করছি এবং আমি আজকে একটা প্রতিবেদন দেখলাম মিহির বাড়িতে। সেই ব্যাপারে কোম্পানির তরফ থেকে অ্যাজ এ জেনারেল ম্যানেজার অফ এইচআর হিসেবে আমার কিছু বলার আছে। সেটাই আমি বলতে চাই যে মিহির বাড়ি যে অ্যালিগেশনগুলো টেকনোকন গ্রুপ অফ কোম্পানিজের নামে দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ মেরিট বাড়িতেও অনেকে মিডিয়া প্রশ্ন করেছিল সে কবে থেকে কাজ করছে। আমিও বলছি এই কোম্পানিতে আমি 2008 সাল থেকে কাজ করছি একইভাবে। এবং আমি এটা বলতে পারি, আমার চেয়ার থেকে বলতে পারি যে টেকনোকন এই ধরনের কাজ কোনো সময় করেনি, করবেও না। এবং মিহির বাড়ি এর স্যালারির ব্যাপারে কথা বলছিল। আমরা কিন্তু টাইমলি স্যালারি প্রোভাইড করি 10 তারিখের মধ্যে। যদি কোনো দিন 10 তারিখ সানডে হয়, ভেরি নেক্সট ডে সেই পেমেন্টটা করা হয়। এবং এছাড়াও এদের টাওয়ারে বা বিভিন্ন সাইট ভিজিট করার জন্য কোম্পানির তরফ থেকে একটা বাইক, ফুয়েল অর্থাৎ কনভেন্স আলাদাভাবে ওদের প্রোভাইড করা হয়, সেটাও প্রায় 6 থেকে 6,500 টাকা। এবং প্রতি মাসে একটা পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভও ওদের প্রোভাইড করা হয়। যে যেমন পারফর্ম করবে তাদের একটা শিডিউল দেওয়া হয়, টার্গেট দেওয়া হয়, যে যতটা টার্গেট অ্যাচিভ করে সেই হিসেবেই কিন্তু এটা পিএলআই হয়। এটা কিন্তু স্যালারির সাথে কোনো সম্পর্ক নেই। আরও আমি বলতে চাই এই স্যালারি বলছে ইনক্রিমেন্ট হয় না, এটাও কিন্তু ভুল। প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। শুধু তাই নয়, কোভিড পিরিয়ডে সারা ভারতবর্ষ জুড়ে যখন হাহাকার চলছে, একের পর এক কোম্পানি শাটডাউন হচ্ছে, টেকনোকন গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু প্রত্যেককে টাইমলি স্যালারি দিয়েছে। বরং সেই সময় যে সময় স্যালারি দেওয়ার কথা তার আগেই দিয়েছে, বোনাস দিয়েছে, ইনক্রিমেন্ট দিয়েছে এবং তাদের দৈনন্দিন যে খাবার সেটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। তারপরে আমি শুনলাম বা দেখলাম যে সেফটি সম্বন্ধে কোম্পানি কোনো মাথা ব্যথাই নেই। এটাও বলি এটাও ভুল। শুধু তাদের সেফটির ব্যাপারে একটা ইকুইপমেন্ট আমরা দিই, যেটা সেফটি ইকুইপমেন্ট বলে, সেটার জন্য দেখভাল করার জন্য কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, তারা টোটালি এটা মনিটরিং করে। তারা সেফটি পরে টাওয়ারে উঠেছে কিনা, সেফটির ভ্যালিডিটি আছে কিনা, এইগুলো। আর কোম্পানির তরফ থেকে অ্যাজ এ স্টাফ ওয়েলফেয়ার হিসেবে 3টে পলিসি প্রোভাইড করা হয়। বর্তমানে কোন কোম্পানি এতগুলো পলিসি প্রোভাইড করে? বলে দেবে ইএসআইসি আছে ব্যাস। কিন্তু আমরা 3টে পলিসি প্রোভাইড করি। নাম্বার 1 জিপিএ পলিসি, নাম্বার 2 ডব্লিউসি পলিসি, নাম্বার 3 জিএমসি পলিসি। এটাও আমি একটু ক্ল্যারিটি করে দিচ্ছি। জিপিএ পলিসি হচ্ছে গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, অর্থাৎ যেটার সাথে ইএসআইসির কোনো লিঙ্ক নেই। এটা কোম্পানি সম্পূর্ণ নিজে স্টাফ ওয়েলফেয়ার প্রোভাইড করে। এর যে প্রিমিয়াম, এর যে কন্ট্রিবিউশন, এটাও কিন্তু সম্পূর্ণ কোম্পানি দেওয়া হয়। এবং এর সাম অ্যাসপেক্টটা হচ্ছে 10 লাখ। এবং রিসেন্টলি যে খড়গপুরে যে ঘটনাটা আমি শুনলাম বা দেখলাম, রিসেন্টলি অসিত চক্রবর্তী এক পেট্রোলার, সে অফ ডিউটিতে ছিল, সে একটা রোড অ্যাক্সিডেন্ট করে। তার ফ্যামিলিকে এই কলকাতা অফিসে আমি নিজে হাতে 10 লাখ টাকা চেক দিই এবং গ্র্যাচুইটি চেকও দেওয়া হয়। এটা হচ্ছে জিপিএ পারপাসে গেল। ডব্লিউসি হচ্ছে, সেটা সবাই জানে, ওয়ার্কার কম্পেনসেটরি অ্যালাউন্স, যেটা ডিসিশন নেয় কোর্ট, অর্থাৎ সিভিল কোর্ট
লেবার কোড, সেখান থেকে তারা যেটুকু ডিসাইড করেন সেটাই করা হয়। আর জিএমসি হচ্ছে যারাদের আমরা সবাই জানি যে 21,000 গ্রস স্যালারির উপরে তাদের এসআইসি কভারেজে থাকে না, কিন্তু কোম্পানি তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে, এমপ্লয়ির দিকে তাকিয়ে একটা কিন্তু জিএমসি পলিসি অর্থাৎ গ্রুপ মেডিকেল কভারেজ পলিসি সেটাও কিন্তু প্রোভাইড করে। সেটা ন্যূনতম 5 লাখ টাকা আছে বছরে, সেটা কিন্তু প্রতি বছর আমরা রিনিউ করি। সমস্ত ডকুমেন্টস কিন্তু আমাদের কাছে প্রোভাইড করা আছে। এবং যে কথাগুলো বলছি যে সেটা কোনোটাই কিন্তু ঠিক নয়। আমি আবার সামারি করে বলে দিই, ইনক্রিমেন্ট আমরা টাইমলি প্রোভাইড করি, প্রতি বছর প্রোভাইড করি, স্যালারি টাইমলি প্রোভাইড করি, সেফটিটা পুরোটাই আমরা দেখি, তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ইকুইপমেন্টস আছে। এবং এছাড়াও কোনো কোনো এমপ্লয়ি কোনো অসুবিধা বা তার স্টুডেন্টদের তার মেয়ে ফ্যামিলি ছেলে মেয়েদের জন্য হায়ার এডুকেশনের জন্য সমস্ত যত রকমভাবে স্টাফের কিন্তু আমরা সেটা করে থাকি। এবং মিহির যেটা বলেছে যে তার স্যালারি 12 থেকে 13,000 টাকা, এটাও কিন্তু ভুল। এবং আমি যে 3টে স্যালারি কথা বললাম যদি করা হয় তার সিটিসি গিয়ে দাঁড়াবে 25 থেকে 30,000 টাকা। সবশেষে বলি, আমরা অনেক তাদের বোঝানোর চেষ্টা করেছি, যখন দেখছি কোম্পানির এত কিছু নেই তখনই টেকনোগন গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু আইনের দ্বারস্থ হয়েছে। এবং আমি বলছি টেকনোগন গ্রুপ অফ কোম্পানিজের হয়ে, আইনের ওপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে, ভরসা আছে। আইন তার সঠিক বিচার আমাদের দেবেন, এইটুকুই আমার আশ্বাস আমাদের তরফ থেকে। আইনের পথে চলবে, আমাদের এইটুকুই বলে আমি শেষ করছি। নমস্কার। আরে টেকনোকনে কাজ করি, জিওর মেনটেনেন্স ভেন্ডার। টাকা পয়সা টাইমে দেয় না। এত ছেলের পুরো ওয়েস্ট বেঙ্গলের টাকা মেরে রেখেছে। যখন টাকার জন্য দাবি করতে গেলাম আমরা, 24 ঘন্টা খাটায়, মেটেরিয়াল দেয় না, স্পিড কম, আমরা লোকের কাছে মার খাচ্ছি। যখন প্রতিবাদ করতে গেলাম তখন এইসব উল্টা মিথ্যা কেসে ফাঁসিয়ে এই হ্যাকেলিং করছে। আর কি নাম তোমার? মিহির কুমার বারিক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নয়াগ্রাম। কতদিন ধরে কাজ করছো? 8 বছর। ঠিক সময় মতো বেতন দেয়? না, দেয় না। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ CBSE সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে। আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে।
পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। আউটডোর গেমসের জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896 এই নম্বরে। নমস্কার, আমি টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। আমাদের 2025-2026 শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে। আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে। আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো। আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে, নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয়। তাদের যারা এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন। নমস্কার।